ইডি আর্থিক দুর্নীতির তদন্ত করছে, ওদিকে সিবিআই আর্চিকরের ধর্ষণ খুনের তদন্ত করতে গিয়ে সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট করানো হয়েছে, কিন্তু তারপরেও মনে হচ্ছে বারবার বয়ান বদল করছে, ঠিক বলছে না সঞ্জয় রায়। তাহলে উপায়? নার্কো টেস্টের পথে হাঁটছে সিবিআই। অমিত রয়েছে প্রতিনিধি সরাসরি আমার সঙ্গে। অমিত, কেন নার্কো টেস্ট প্রথমে জানতে চাইব। বেশ কিছু জায়গায় এখনো ধোঁয়াশা রয়ে গিয়েছে। সিবিআইয়ের কাছে সিবিআই হেফাজতে থাকাকালীন সঞ্জয় রায় যে স্টেটমেন্ট দিয়েছে, তার পলিগ্রাফ করা হয়েছে এবং জেল হেফাজতে থাকাকালীন তাকে গিয়ে দুদিন তাকে জেরা করা হয়েছে। সমস্ত জায়গাতে বেশ কিছু এখনো পর্যন্ত ধোঁয়াশা রয়েছে, কারণ সে বারবার দাবি করেছে, সিবিআইয়ের তরফে দাবি করা হচ্ছে, সে সিবিআই জেরাতে দাবি করছে যে সে এই ঘটনার সঙ্গে জড়িত নন। সেই জায়গা থেকেই সিবিআইয়ের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বা পরিকল্পনা করা হয়েছে সঞ্জয় রায়ের নার্কো টেস্ট করা হবে। এবং নার্কো টেস্ট করা হলেও বেশ কিছু তথ্য উঠে আসতে পারে এমনটা তারা মনে করে। সেক্ষেত্রে পলিগ্রাফের যে রিপোর্ট এবং একই সঙ্গে নার্কো টেস্ট করা হলে কি দেখা যায় যে রিপোর্ট কার্যত ম্যাচ করছে, সেই জায়গাগুলো কিন্তু তারা যাচাই করতে চাইছেন। কারণ ইতিমধ্যে বেশ কিছু তথ্য উঠে এসছে তদন্ত করতে গিয়ে তদন্তকারী আধিকারিকদের হাতে, সেটাই কি বেশ কিছু কিন্তু সন্দেহ কিন্তু বা ধোঁয়াশা রয়ে গিয়েছে। যেমন ইতিমধ্যেই তার দাঁতের ফরেন্সিক করানোর পরিকল্পনা করা হয়েছে, নমুনা সংগ্রহের কাজ করা হয়েছে। সেক্ষেত্রে যে সমস্ত এভিডেন্স বা ময়নাতদন্তের রিপোর্ট যা যা পেয়েছে সিবিআই তদন্ত করতে গিয়ে, সেইগুলোর সাথে এক্সামিন করার ক্ষেত্রে বেশ কিছু আরও তথ্য যাচাইয়ের প্রয়োজন থেকে যাচ্ছে। যদিও নার্কো টেস্টের রিপোর্ট আদালত গ্রাহ্য নয়, কিন্তু তদন্তের ক্ষেত্রে একজন অভিযুক্ত নার্কো টেস্ট করা হলে তার থেকে যদি কিছু আরও বাড়তি কিছু তথ্য যদি পাওয়া যায় এবং সেটা তদন্তের কাজে আসতে পারে এমনটা। এখান থেকে একটা বিষয় একটু আমি স্পষ্ট হতে চাইবো। প্রথমত, এই নার্কো টেস্টের প্রক্রিয়া কি? এই নার্কো টেস্টের ক্ষেত্রেও কি সঞ্জয় রায়ের অনুমতি নিতে হবে? দ্বিতীয়ত, এই নার্কো টেস্টে আদালতে নার্কো টেস্টের ফলে যে বয়ান পাওয়া যাবে, সেই বয়ান আদালতে কতটা গ্রহণযোগ্য? তো প্রথমে জানিয়ে রাখবো যে নার্কো টেস্টের ক্ষেত্রে অভিযুক্তের কনসার্ন বা অভিযুক্তের অনুমোদন বা অনুমতি লাগে। সেক্ষেত্রে ইতিমধ্যেই আদালতের মাধ্যমে এই প্রক্রিয়াটা সম্পন্ন করতে হয়। গতকাল সিবিআই তরফে শিয়ালদা আদালতে আবেদন করা হয়েছে যারা অভিযুক্ত সঞ্জয় রায়ের, তারা নার্কো টেস্ট করাতে চান। এবং এই বিষয়ে এই আবেদনের পরে আজকে শিয়ালদা আদালতে শুনানির সম্ভাবনা রয়েছে এবং সেখানে কনসেন্ট বা তার তরফে আইনজীবী যিনি রয়েছেন লিগাল এডে, তিনি এই শুনানিতে অংশ নেবেন। সেক্ষেত্রে তার মক্কেল বা অভিযুক্ত সঞ্জয় রায়ের অনুমতি রয়েছে কিনা সেই বিষয়টা আদালতের তরফে জানতে চাওয়া হবে তার আইনজীবীর কাছ থেকে, এবং তার এই প্রক্রিয়াটা পুরো আদালতের মাধ্যমে কিন্তু হবে। এবং যদি সঞ্জয় রায় অনুমতি দেয়, হ্যাঁ তার নার্কো টেস্ট তিনি করাতে দিতে তিনি প্রস্তুত, তাহলে আদালত অনুমোদন দেবে এবং পরবর্তী সময়ে নার্কো টেস্ট হবে। যদিও আমি বারবার বলে রাখছি যে এই নার্কো টেস্ট থেকে যে তথ্য উঠে আসবে বা যে রিপোর্ট আসবে, সেই রিপোর্ট কিন্তু আদালত গ্রাহ্য নয়। এটা পুরোপুরি তদন্তকারী সংস্থা তদন্তের স্বার্থে তদন্তের একটা অভিমুখ তৈরি হয়ে যেতে পারে, তদন্তে আরো গতি পেতে পারে তদন্ত। সেই কারণেই এই নার্কো টেস্টের ভাবনা চিন্তা সিবিআই এর, এবং এই নার্কো টেস্ট তখনই সম্ভব যখন সঞ্জয় রায় সম্মতি দেবে।